Justice. We demand justice. We demand justice. We want justice. ছোট করে প্রতিবাদ যদি জড়ো হয় একটা বিশাল প্রতিবাদের রূপ নয়। হয়তো সবাই এটাকেই ভয় পাচ্ছে, হওয়াটা উচিত ছিল ঠিক উল্টো। একটি মেয়ের জন্যে একটি দেশ জাগবে এইটা হয়তো অনেকে ভাবেইনি, কিন্তু যখন সরকারি হাসপাতালের ভেতরে এটা ঘটে তখন এটা ভয়ের কারণ হয়ে যায়। সব মায়েরাই বলতে শুরু করেছেন কালকে তো বাড়িতেই ঘটতে পারে। এটা একটা সার্বিক রূপ পাচ্ছে। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন বুঝতেই পারছেন তার বয়স দেখে, তার পড়াশোনা করার কথা, চাকরির খোঁজ করার কথা, সেখানেও দেখি 6 বছর অনশন করে রাস্তায় বসে আছে। তো এটা তো সার্বিক রূপ পাওয়ারই কথা ছিল। আজকে হাতে কাজ নেই, তাহলে মানুষ তো রাস্তাও নামবে। আর এরকম একটা ঘটনাতে সিজিআই তো কামদুনেরও এখনও দিতে পারেননি, বিচার দিতে পারেননি সেই অর্থে। তো প্রতিবাদী গ্রুপদের আপনি কি বলতে চাইবেন? আমার মনে হয় বিচারটা সেখান থেকে হোক, ছোট করে হোক, আসছে দেখা যাচ্ছে। আজকে মাসিমারা যখন রাস্তায় নামছেন এটাও তো তারা বিচারই দিচ্ছেন। তাদের তো বাড়িতে থাকার কথা ছিল পায়ের ব্যথা নিয়ে, হাঁটু ব্যথা নিয়ে, কিন্তু তারাও তো এসে গান করছেন। সবাইকে কি বলতে চাইবেন? সবাইকে এটাই বলতে চাইবো যে এভরি সিঙ্গেল পেনি ইজ কাউন্ট। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন, যখন আমরা বলছি এভরি সিঙ্গেল পেনি ইজ কাউন্টেড, তার মানে আমি একা যদি রাস্তায় দাঁড়িয়েও বিচার চাই সেটাও কিন্তু দেখা হবে, গ্রহণ করা হবে। তাই আমাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আন্দোলনটা সর্বস্তরে এই কারণেই ছড়িয়ে নিয়ে যাওয়া প্রয়োজন মনে করছি, কারণ আজকে যদি কাউকে তো এগিয়ে আসতে হবে। আমাদের এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা শুরু করেছে এবং তার ফলে আমরা জানতে পারছি এত বড় সমাজটি, আমাদের সিস্টেমটি পুরোপুরি করাপ্টেড হয়ে গেছে, আমরা এটা এখন জানতে পারছি। কিন্তু এই রাজনীতি বাদ দিয়ে অরাজনৈতিকভাবেও কিন্তু আমরা কিন্তু মেয়েরা রাস্তাঘাটে বলুন, বাসে, ট্রেনে, অফিসে, সব জায়গায়, কর্মস্থলে, আমরা সব জায়গায় মেয়েরা কিন্তু নানা রকমভাবে হ্যারাসড হচ্ছি আমরা, এবং বাড়িতেও আমরা কিন্তু হ্যারাসড হই। আমরা ডোমেস্টিক ভায়োলেন্স যাকে বলে, পারিবারিক নৃশংসতা, তারও আমরা শিকার হই। এগুলো কেন ঘটবে? এগুলো আমার মনে হয় এগুলো দিনের পর দিন গড়ে ওঠা একটা পুরুষতান্ত্রিক সমাজের জন্য হচ্ছে, এবং এই পুরুষতান্ত্রিক সমাজকে আমরা নারীরাও পরোক্ষভাবে সমর্থন করি, তার জন্য হচ্ছে। এবং আমার মনে হয় এটি পুরোপুরিভাবে সংস্কার করা দরকার। সমাজ সংস্কারের সময় এসছে, সমাজ শোধনের সময় এসছে, এবং ঘরের শিশু থেকে বাড়ির সবথেকে বয়স্ক যে সদস্য আছেন তাকেও রাজপথে নেমে আসতে হবে এবং বিচার চাইতে হবে। মহামান্য আদালতই আমাদের, এখনও আমরা কিন্তু মহামান্য আদালতকেই সর্বশেষ বিচারের জায়গা বলে কিন্তু মানি, এবং সেই মান্যতা আমাদের, এটি কিন্তু ভারতকে আমরা বলি ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি। তো ভারতবর্ষ যখন ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, তখন জনগণ যেটা ঠিক করে সেটাই কিন্তু হয়। জনগণের রায় এখানে শেষ রায়। তো সেখানে জনগণ কিন্তু চাইছে যে বিচার সুবিচার দিক মহামান্য আদালত। মহামান্য আদালতের কাছে জনগণ কিন্তু একটাই দাবি চাইছে যে আপনারা আমাদের সুবিচার দিন। বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলো আর আমরা সহ্য করব না। আমরা দিনের পর দিন এগুলো অনেকেই সহ্য করেছি। তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই এইভাবে এগিয়ে আসতে হবে, এবং প্রত্যেককেই সমস্ত সমাজের এই যে পচা গলা, আমাদের যে সমাজটাকে পরিশোধন করার যে আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব আমাদেরই হাতে নিতে হবে। যে একসময় কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যে আমরা পরবর্তী প্রজন্মের কাছে কী দিয়ে যাচ্ছি, যে এই একটা পরিষ্কার একটি পৃথিবী আমরা দিয়ে যেতে চাই না, একটা সুন্দর সমাজ দিয়ে যেতে চাই। তো এই অঙ্গীকারটা প্রত্যেককে নিতে হবে, এবং আমার মনে হয় এইভাবেই জনস্বার্থে এবং এই আন্দোলনটি ছড়িয়ে দিতে হবে। এবং অন্যায়ের বিরুদ্ধে, মনে রাখবেন এটা কিন্তু আমার কথা নয়, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। উনি বলেছিলেন অন্যায়ের সাথে আপোষ না করতে, অন্যায়ের বিরুদ্ধে সব সময় এগিয়ে আসতে। অন্যায়ের সাথে আপোষ কোনোদিন করবেন না। আমি সকলকে বলছি, আপনারা অন্যায় দেখলেই প্রতিবাদ জানাবেন, যেখানেই হোক, যেটাই আপনার মনে হবে যে কাজটা অন্যায়।
আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বিবেকের কাছে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। তা বলে আবার অন্যায় করে তার সাপেক্ষে কিছু বলবেন না যে অন্যায় করে আমি বলছি। অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবেন, ছোট্ট প্রতিবাদ হলেও সেটা কিন্তু গণ্য হবে। এভরি সিঙ্গেল পেনি ইজ কাউন্টেড। আপনারা একজন ইউথকে শুনলেন, বুঝতেই পারছেন আপনারাই তো দেশটাকে ভবিষ্যৎ দেবেন, তাই আপনাদের বক্তব্য ভিডিও করে পাঠাবেন। 10th ডিসেম্বর সুজাতা সদন সকাল 12টার সময় আমরা যে মিটিংটা ডেকেছি, আপনাদের সাজেশনের উপরে বেস করে একটা সমাজ গড়ে উঠুক। আমরা মূর্তিগুলোর হাতে অস্ত্র দিয়েছি, মানুষের হাতে সেই বুদ্ধি দিইনি যে একটা সুস্থ সমাজ কী করে চলবে। তাই যখন একটা ডাক্তার বলেন যে এতদিন আমরা যা পেয়েছি সেটা হচ্ছে ঘোড়ার ডিম, এবং বারবার এটা বলে দিচ্ছি, আমরা যেটা বারবার বলছি যে এত মিটিং করে আলটিমেটলি আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এতগুলো আশ্বাস পেয়ে আমরা কি পেয়েছি জানেন? আমি একবারে বলে দিচ্ছি, ঘোড়ার ডিম। আপনারা বক্তব্যটা শুনলেন। এই ঘোড়ার ডিমটা যাতে মানুষের স্বপ্ন যে পরিণত হয় সেটা বুঝতেই পারছেন, আমাদের কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ করতে পারবেন না, পুরোটাই আপনাদের হাতে। আপনারা এবার দেশটাকে গড়ে নিন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল বিতরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে।